আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুলে ধরি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। তা আজকে এই জানাজা ময়দানে অতিরঞ্জিত কথা না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যদি 1971 সালের ইতিহাস শুরু করি, তখন থেকেই তিনি প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। কারণ তার স্বামীর স্বাধীনতার ঘোষণা দিলে তার স্বামীর উপর রাগ করে আমাদের বেগম খালেদা জিয়াকে সেদিন পাকিস্তান হানাদার বাহিনী বন্দী করে রেখেছিলেন। বিজয়ের পর 16 ডিসেম্বরের পর তিনি মুক্তি পান। তখন থেকে যুদ্ধ শুরু হয়েছে। তারপর তার স্বামীর সাথে ছিলেন। তার স্বামীর মৃত্যুর পর এই বাংলাদেশ তথা বিএনপির হাল ধরেছেন তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ সংগ্রাম করেছেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনে পতন ঘটেছেন এরশাদের। তিনি 1990 সালে 91 সালে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। তিনি প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন করেছেন। তিনি ইসলাম ধর্মের একজন মানুষ ছিলেন। আজকে আমরা তার জানাজায়, তার দাফন বহন থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় তার জীবনে অনেক ক্ষেত্রে দেখেছি তিনি আলেমদের অত্যন্ত ভালোবাসতেন। যখন আলেমদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, যখন কেউ মুখ খুলে কথা বলতে পারত না, তখন বেগম খালেদা জিয়া প্রকাশ্যে বলেছিলেন যে এই স্বৈরাচার, এই হাসিনা সরকার আলেমদের উপর অত্যাচার নির্যাতন করেছে, আলেমদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি সারা জীবন ন্যায়ের পথে চলেছেন, সত্যের পথে চলেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তাই তিনি আমাদের আপোষের নেত্রী। অনারেবেলের সময় তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আমাদের এই কাজগুলোকে বৈধতা দিবেন, আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। তিনি বলেছিলেন যে আমি কোনো অন্যায় কাজের বৈধতা দিব না। তখন সেনাবাহিনী হাসিনার কাছে গিয়ে তাকে ক্ষমতায় বসেছিলেন। তিনি ইচ্ছা করলে তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারতেন। এইভাবে দীর্ঘ 17 বছর তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি আজকে তার এই অন্যায় অত্যাচারের প্রতিবাদের কারণে তাকে আজকে অসুস্থ হয়েছে। আপনারা জানেন যে তিনি সুস্থ ছিলেন। তিনি জেলখানায় যাওয়ার পর তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় ভরা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে তিনি অসুস্থ হয়েছেন। তিনি অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসা করতে যেতে দেওয়া হয়নি তাকে। কাজেই আমি একটি কথা বলতে চাই, আমার সম্মুখ উপস্থিত মুসল্লিকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি আজ আল্লাহ তাআলা মুসলিম হিসাবে আমাদেরকে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে যে অধিকার, যে 6টি হক মুসলমানের উপরে মুসলমান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূলের মধ্যে পেয়েছি। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের অন্যতম হক হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। আমরা সেই জানাজায় হাজির হতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিমাত পেশ করছি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাঠে বিশাল জনসভায় তিনি এসেছিলেন। জনসভায়